ইসি বলল, ম্যাম এই খাবারগুলো খেয়ে নেন। সে কখন থেকে খান নাই। সুমাইয়া বলল, কিভাবে খাবো বলো, ওকে রেখে আমি খেতে পারবো না। ইসি বলল, ম্যাম একটা কথা বলতে পারি? সুমাইয়া বলল, আর একবার যদি ম্যাম বলো তাহলে তোমার সাথেও আমি আর কথা বলবো না। মানলাম আমি না হলে অপরাধী করেছি, আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? ইসি বলল, আমি তো আপনাকে ভাবি বলতেই চাই, কিন্তু জোর করে কি আর কাউকে ভাবি দেখা যায়? সুমাইয়া বলল, তোমার ভাইকে আমি অনেক ভালোবাসি, ভুল একবারই করেছি, আর করতে চাই না। তুমি আমাকে ভাবি বলে ডাকবা, দরকার হলে তোমার ভাইয়ের পা ধরে মাপ চাইব। ইসি বলল, থাকতে মূল্য দিতে হয় ম্যাম, যখন হারিয়ে যায় তখন কি আর হাজারো টাকা পাবেন? সুমাইয়া বলল, এভাবে বলো না, আমার রেদওয়ানের কিচ্ছু হতে পারে না, ওকে ছাড়া আমি বাঁচব না। ইসি বলল, আমার ভাইয়ের অবশ্যই কিছু হবে না, দেখেন। এখন নেন, কোনো চিন্তা করেন না, হালকা কিছু খেয়ে নেন। সুমাইয়া বলল, এখন আমি কিচ্ছু খেতে পারবো না, প্লিজ তুমি আমাকে অনুরোধ করো না। ইসি বলল, তাহলে কি আমি থাকবো নাকি চলে যাব? সুমাইয়া বলল, সবাইকে নিয়ে চলে যাও, আমি আছি এখানে। ইসি বলল, আপনি ভুলে যাবেন না, এখানে আপনিও কিন্তু একজন রোগী। সুমাইয়া বলল, বলেছি তো কিচ্ছু হবে না, আমি আছি, আর আম্মুকে তোমাদের সাথে নিয়ে যাও, একা একা আম্মু থাকবে আর আমার ভালো লাগবে না। ইসি বলল, ম্যাম আপনাকে চিন্তা করতে হবে না, তবে সবাইকে বলেছি বাসায় যেতে, কেউ নাকি যাবে না। সুমাইয়া বলল, কেন, সবাই থেকে অযথা লাভ কি? ইসি বলল, রাতে ভাইয়ার জ্ঞান ফিরবে আমার বিশ্বাস আছে, আর এটাই সবাই মনে করে হয়তো কেউ বাসায় যেতে চাইছে না। সুমাইয়া বলল, তাই যেন হয় ইসি। ইসি বলল, আচ্ছা ভাবি, আমি যাই তাহলে, আমাদের সবাইকে ডাক্তার থাকার ব্যবস্থা করে দিয়েছে। সুমাইয়া বলল, আচ্ছা। ইসি চলে গেল। সুমাইয়া আমার পাশে এসে শুয়ে পড়ল, আর আস্তে আস্তে বলতে লাগলো, এই তোমার কখন জ্ঞান ফিরবে, আর কখন আমি তোমাকে বিয়ে করব? তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। জানো, তোমার ঠিকানা আমি ঠিকই পেয়েছিলাম, কিন্তু কেন যাই নাই জানো? যখন শুনেছি তুমি নতুন ব্যবসা করছো, তখন যদি আমি তোমার সামনে যেতাম তাহলে হয়তো তুমি আমার উপর রাগ করে সবকিছু শেষ করে দিতে। এজন্য যাই নাই, কিন্তু বিশ্বাস করো, তোমার উপর আমার ভালোবাসা এক সুতা পরিমাণও কমে নাই। আমি চেয়েছিলাম আবার নির্বাচন করতে, কিন্তু পারলাম না। আমি জানতাম না আমার আপনজন আমার শত্রু হবে। যদি জানতাম তাহলে সব ময়লা আবর্জনা আগেই পরিষ্কার করে তারপর মাঠে নামতাম। কিন্তু ওই মাইয়া কিভাবে পারলো আমার সাথে বেইমানি করতে? তোমার থেকেও আমি মাইয়াকে বেশি বিশ্বাস করতাম, হয়তো এই বিশ্বাসের মূল্য ও দিতে পারিনি। জানো, যখন আমাকে মারা হচ্ছিল তখন মনে হচ্ছিল যে আমি আর বাঁচব না, মারা যাব। খুব কষ্ট হচ্ছিল, এত কষ্ট কোনো দিন পাইনি আমি। মারিয়া এত বেইমান হতে পারে কিভাবে? আমাকে রড দিয়ে ও কিভাবে মারছে জানো? আমি যখন বুঝতে পারলাম আমি মারা যাব, তখন এক মুহূর্তের জন্য তোমার চেহারাটা আমার সামনে ভেসে ওঠে। তখন খুব দেখতে ইচ্ছে করছিল তোমাকে। আমি তখন জানতামও না আমি বাঁচবো না মরবো, শুধু একটা নজর তোমাকে দেখতে চেয়েছিলাম মরার আগে। কিন্তু যখন তোমাকে আমি দেখি, আমার মনে হয়েছিল কেন জানি তুমি তোমার জীবন দিয়ে হলেও আমাকে বাঁচাবে। তখন দেহে একটু প্রাণ ফিরে পেয়েছিলাম। তখন তোমাকে দেখে খুব ভালো লাগছিল আমার। আমি জানতাম তুমি আমার পাশে সব সময় আছো। তোমার বুকে যখন বোমা বাঁধা ছিল, বিশ্বাস করো, তখন আমি যেতে চাইছিলাম না। তখন চেয়েছি দুইজন একসাথে বাঁচলে বাঁচবো, না হয় একসাথে মরবো। আমার ভেতরে তখন এই শক্তি ছিল না যে তোমাকে জড়িয়ে ধরার, কিন্তু আমি পারলাম না। আমার জন্য কেন তুমি জীবন দিলে বলো? আমি কি করে তোমার সামনে মুখ দেখাবো? তোমাকে এতটাও ভালোবাসতে পারি নাই। আমাকে কি পারবে মাফ করে নতুন করে জীবন শুরু করতে? এই ওঠো না, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। সুমাইয়া এসব বলছে আর কান্না করছে। হঠাৎ দেখতে পারলো আমার বাম হাতের একটা আঙ্গুল হালকা নড়ে উঠল। সুমাইয়া বলল, ইসি ইসি কই তোমরা, তাড়াতাড়ি ডাক্তারকে আসতে বলো। সুমন বলল, কি হয়েছে ম্যাম? সুমাইয়া বলল, ওর একটা হাতের আঙ্গুল এই মাত্র নড়তে দেখলাম, তাড়াতাড়ি ডাক্তারকে আসতে বলো। সুমন দৌড় দিয়ে ডাক্তারের কেবিনে চলে গেল। ডাক্তার তাড়াতাড়ি এসে দেখে যে সুমাইয়া সত্যি কথাই বলছে। ডাক্তার বলল, ম্যাম আপনি কি একটু বাইরে যেতে পারবেন, নইলে আমরা ওনার চিকিৎসা করতে পারবো না। ইসি বলল, আসেন আমি ধরে নিয়ে যাচ্ছি। ইসি সুমাইয়াকে ধরে নিয়ে বাইরে গেল। সুমাইয়া বলল, আমি জানি ওর কিচ্ছু হতে পারে না সুমন। সুমাইয়া সুমনকে বলল, সুমন কাজীকে খবর দাও, এখানে আসতে বলো। ইসি বলল, কি বলছেন, এখানে কাজী এসে কি করবে? সুমাইয়া বলল, এত বুঝে তোমরা কি করবে? সুমন যা বলছে তাই করো। ইসি বলল, বুঝেছি আপু, আপনার মাথা খারাপ হয়ে গেছে। প্রায় আধা ঘন্টা পর ডাক্তার বের হলো। ইসি বলল, আমার ভাইয়া কেমন আছে? ডাক্তার বলল, আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই ভালো আছেন, একটু পর ওনার জ্ঞান ফিরবে, তখন সবাই দেখা করতে পারবে। সুমাইয়া বলল, আমার কথায় তখন কিছু মনে করবেন না, আসলে হয়েছে কি? ডাক্তার বলল, থাক ম্যাম, এগুলা একটু একটু হয়েই থাকে, আর প্রেম ভালোবাসার জন্য মানুষ সব করতে পারে এটা জানি, তবে আপনি যে ওনাকে খুব ভালোবাসেন এটা জানতাম না, আর পারলে খুব তাড়াতাড়ি বিয়ে করে নেন। সুমাইয়া বলল, হ্যাঁ দোয়া করবেন, আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করব। ডাক্তার বলল, হ্যাঁ মা দোয়া করি, সুখে থাকো, বলেই ডাক্তার চলে গেল। কিছুক্ষণ পর একটা নার্স এসে বলে গেল, রোগীর জ্ঞান ফিরেছে। সবাই ভেতরে গেল। আম্মু বলল, বাবা তুই ভালো আছিস তো? তোর জন্য কত চিন্তা করছি। আমি বললাম, আরে আম্মু আমার তো কিছুই হয় নাই, হুদায় চিন্তা করলা কেন? ইসি বলল, আর একবার শুধু এসব বাজে পথে যদি পা বাড়াস, তোর পা ভেঙে আমি ঘরে বসিয়ে রাখবো। তোর কত বড় সাহস, আমাদের না বলে সন্ত্রাসী কাজ করিস, আবার একা।
আজকে তোর যদি কিছু হয়ে যেত? আমি বললাম, দেখছ আম্মু, তোমার মেয়ে এখন আমাকে শাসন করে। কি দিন আইলো রে, ছোটদের মুখেও বকা শুনতে হয়। ইসি বলল, সবসময় ফাজলামি, চুপ কর বলছি। আমি বললাম, ভয় পেয়েছি বোন। সবাই হাসতে লাগলো। আমাদের ভাই বোনের খুনসুটি দেখে হঠাৎ দেখতে পারলাম সুমাইয়ার মা পাশে দাঁড়িয়ে আছে আর সুমাইয়া পেছনে। আমি বললাম, কেমন আছেন আন্টি? আন্টি বলল, খুব ভালো আছি বাবা। আজকে তুমি আমার মেয়ের জন্য এত বড় একটা বিপদে পড়লা, সরি বাবা, আমাকে মাফ করে দিও। আমি বললাম, চিচি কি বলছেন আন্টি, এটা তো আমার কর্তব্য ছিল। সবার সাথে কথা বলা শেষ করলাম। ইসি বলল, এবার সবাই একটু বাইরে চলো, ওদের একটু একা থাকতে দাও। আম্মু বলল, হ্যাঁ চল। সবাই বাইরে চলে গেল। সুমাইয়া এক কোনায় দাঁড়িয়ে। বেচারি কিছু বলতে চাচ্ছে বুঝতে পারছি, তবে ভয়ে কিছু বলতে পারছে না। আমি বললাম, ম্যাম কিছু বলবেন? এই কথা বলতেই সুমাইয়া আমার পায়ে পড়লো। সুমাইয়া বলল, আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আমি জানি আমার ভুলের কোনো ক্ষমা নেই, কিন্তু তাও বলছি, মানুষ মাত্রই তো ভুল করে, আমিও ভুল করেছি। আমাকে মাফ করে দাও, তোমার বুকে টেনে নাও প্লিজ। আমি বললাম, ক্ষমা চাও আমার কাছে? আমি না রাস্তার একটা কুকুর, রাস্তার কুকুরকে নাকি রাস্তায় ভালো মানায়? তো আমার কাছে ক্ষমা কেন চাইতে আসছো? যাও। সুমাইয়া বলল, এসব বলে আমাকে আর লজ্জা দিও না, অনেক বড় ভুল করে ফেলেছি। আমি জানি আমার ভুলের কোনো ক্ষমা নেই। আজকে আমার জায়গায় যদি তুমি থাকতে, তুমিও এই একই কথাই বলতে। আসলেই ওই সময় আমার খুব রাগ হয়েছিল। কারে কি বলবো নিজের মাথায় কাজ করতে পারছিলাম না। আর ভুল হবে না কখনো, তুমি যখন যা করতে বলবে আমি তাই করব। একটাবার শুধু আমাকে মেনে নাও। আমি বললাম, এখন আর আমার ভালোবাসার প্রয়োজন নাই, একা থাকতে শিখে গেছি, দরকার নাই তোমার ভালোবাসার। সুমাইয়া বলল, তাহলে কেন আমাকে বাঁচাতে গেলা বলো? আমাকে যদি তোমার ভালোই না লাগে মরতে দিতা। আমি তো এই জ্বালা যন্ত্রণাময় জীবনে আর বাঁচতে চাই না। মেরো ফেলো তুমি আমাকে তোমার নিজের হাতে। আমি বললাম, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। একটা ভুলের কারণে আমাকে রাস্তার কুকুরের সাথে তুলনা করতে পারে যে, সে হয়তো আরও কিছুর জন্য আমাকে আরও অনেক কথাই বলতে পারে, সেই গ্যারান্টি কে দেবে? সুমাইয়া বলল, তুমি এখন থেকে আমাকে যা বলবে, যেভাবে বলবে, আমি সেটাই করতে রাজি আছি। বিশ্বাস করো, আমি আর ভুল করব না, আমাকে মাফ করে দাও। আমাকে তোমার ঘরের বউ করে রাখতে হবে না, শুধু তোমার ঘরে একটু জায়গা দিও। চাকরানির মতো করে কাজ করব তোমার ঘরে, তবুও তোমার ঘরে আমাকে একটু জায়গা দিও। আমি মানছি আমি অনেক বড় ভুল করেছি, বারবার বলছি আমি ভুল করেছি। এখন তুমি যদি মাফ না করো তাহলে আমি কোথায় যাব বলো তো? আম্মু বলল, বাবা মেয়েটা অনেক কান্না করেছে, মাফ করে দে না। সবাই একসাথে আবার ভিতরে আসলো। ইসি বলল, হ্যাঁ ভাইয়া, মানুষ মাত্রই তো ভুল হয়, তুই ভাবিকে মাফ করে দে, দেখ বেচারি কিভাবে কান্না করছে। আমি বললাম, কান্না করছে নাকি ঢং? আবার ভাবি বলা, বাড়িতে গিয়ে দেখ কি করি। সুমাইয়া বলল, আম্মু আমাকে আপনার ঘরের বউ করে নিয়ে যেতে হবে না, শুধু আপনার ঘরে একটু কাজ করার সুযোগ দিবেন, যাতে আমি ওকে কাছ থেকে একটু দেখতে পারি। অনেক বড় ভুল করে ফেলেছি আম্মু, এই বলে কান্না করে দিল। আন্টি বলল, বাবা এখন কি আমাকে তোমার পায়ে পড়তে হবে? আমার একটাই মেয়ে, সারা জীবন দেখেছি কষ্ট করে আসছে, কোনো সময় সুখ দেখলাম না। যখন তুমি ছিলে তখনও খুব ভালো ছিল, কি হাসি খুশি ভরা ছিল, কিন্তু এখন দেখো সবাই আমার মেয়ের দুশ্মন হয়ে দাঁড়িয়েছে। তুমি ছাড়া ওর আর কোনো আপনজন নেই। বাবা মাফ করে দাও আমার মেয়েটাকে, আমি ওর মা হয়ে তোমার কাছে মাপ চাইছি। দেখো আমি বলছি, ও আর ভুল করবে না। আমি মনে মনে চিন্তা করছি, আমি শুধু আমার রাগটাই দেখলাম। সুমাইয়া বলছে ও আমার ঘরে কাজ করতে চায়, তবুও ও আমার ঘরেই থাকতে চায়। কতটা ভালোবাসলে একটা মেয়ে কথাটা বলতে পারে, আর আমি এত রেগে আছি কোন কারণে? সবাই যেখানে আমাকে অনুরোধ করছে। ইসি বলল, অনেক শুনেছি, আর না। এই তুমি একটা লাঠি আনো তো। একেবারে মাথায় উঠে গেছে, আজকে ওর ভূত নামাবো, নইলে তোমার হাতে লাঠিটা দাও। আমি বললাম, বইন আর ভয় দেখাস না, লাঠি আনতে হবে না, মাফ করে দিছি। আন্টি বলল, বাবা মন থেকে মাফ করে দাও, ও আমার একমাত্র মেয়ে, ও এত কিছু বোঝে না। ও যদি আসলেই বুঝতো তাহলে ও কেন বুঝলো না ওর এত কাছের মানুষ ওর শত্রু ছিল? ও তো বলতেই পারে না। আমি বললাম, হ্যাঁ আন্টি, ওকে আমি মাফ করে দিয়েছি, আর বলবেন ও কোনোদিনও যাতে এমন না করে। সুমাইয়া বলল, যদি এমন করি তাহলে আমাকে শাসন করবে, তাহলেই তো আমি ঠিক হয়ে যাই। আমি বললাম, হ্যাঁ ভুল করো তুমি, আর ওই ভুলের মাসুল দিতে হয় আমাকে। বাহ। সুমাইয়া বলল, আমি এখন সবাইকে একটা কথা বলতে চাই। আমি বললাম, না জানি কি কথা বলে, আমি জানি তো ও একটা পাগলি। ইসি বলল, হ্যাঁ বলো বলো ভাবি, কি বলতে চাও? সুমাইয়া বলল, বলবো? আমি বললাম, হ্যাঁ এত ঢং না করে বলুন ম্যাডাম। সুমাইয়া বলল, আমি আজকে এই মুহূর্তে রেদওয়ানকে বিয়ে করতে চাই। আমি বললাম, কি? সুমাইয়া বলল, কি না? জি। আম্মু বলল, এটা তুমি কি বললা? আমার ছেলে তো এখনো অসুস্থ। সুমাইয়া বলল, অসুস্থ কি হয়েছে, আমি আছি না, আর আমি কোনো ঝামেলায় পড়তে চাই না, আমি আজকেই ওকে বিয়ে করব। আন্টি বলল, কিন্তু ও আগে সুস্থ হোক না হয়। সুমাইয়া বলল, কোনো কিছুই শুনতে চাই না আমি। আগে আমার বিয়ে হওয়ার কথা ছিল, ভেঙে গেছে, আর এই একটা ভুল বোঝাবুঝির কারণে একটা বছর কষ্ট পেতে হয়েছে। কেন? আমি কি মানুষ না?
আমিও তো চাই কারোর সাথে একটু সুখে বেঁচে থাকতে। আমি ওর বুকে শান্তি খুঁজে পাই, আর আপনারা তাও হতে দিবেন না? বলেই সুমাইয়া কেঁদে দিল। সুমাইয়ার কান্না দেখে আমার খুব মায়া লাগলো। আম্মু বলল, এই দেখো পারলি মেয়ে কিভাবে কান্না করছে, কাঁদা লাগবে না। আজ এখানে এই মুহূর্তেই তোমাকে আমার ঘরের বউ বানাবো, লক্ষ্মী মেয়ে একটা, আর কেঁদো না। সুমন বলল, ম্যাম এই যে কাজে নিয়ে আসছি। আমি বললাম, বাবা সবাই দেখি আমাকে কুরবানি দিতে রাজি আছে। সুমন বলল, স্যার আপনি ভালো আছেন তো? আমি বললাম, হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? সুমন বলল, আপনার চিন্তা করতে করতে কিভাবে ভালো থাকি বলেন তো? তবে ওপর আলোর কাছে হাজার হাজার শুকরিয়া, আপনাকে বাঁচিয়ে দিয়েছে। আমি বললাম, আমি জানি তোমরা আমাকে কেমন ভালোবাসো। সুমন বলল, ম্যাম কাজী কেন আনতে বলেছেন? সুমাইয়া বলল, আজকে আমি তোমার স্যারকে বিয়ে করব। সুমন বলল, ও স্যার আপনার কাছে তাহলে বিয়ে বসবে আর আপনি করবেন? সুমনের কথা শুনে সবাই হেসে গড়াগড়ি খেতে যাচ্ছে, আর আমার তো রাগে শরীর ফেটে যাচ্ছে। আমার লোক আমাকেই লজ্জা দেয়। সুমাইয়া আমার কানের কাছে এসে বলল, সত্যি নাকি তুমি আমার কাছে বিয়ে বসবা? আমি চোখ গরম করে সুমাইয়ার দিকে তাকাতেই সুমাইয়া বলল, এইভাবে দেখে লাভ নাই, তোমাকে আমার কাছে বিয়ে বসতেই হবে। আমি বললাম, দেখেছেন কেমন মাইনকা চিপে ফেলেছে, না পারছি কিছু বলতে, না পারছি কিছু করতে। আমি বললাম, এই এসব কথাবার্তা বলা বন্ধ করো। সুমাইয়া বলল, কেন লজ্জা লাগে বুঝি? আমি বললাম, কি লজ্জা?